হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঈদকে কেন্দ্র করে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে থাকা ডাম্প ভলভোগুলোকে কীভাবে ফিরিয়ে আনছে সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। দেশের রাস্তায় হানিফ এন্টারপ্রাইজই একমাত্র বেজদাপদের সাথে তাদের বহরে থাকা ভলভো বাসগুলো দিয়ে সার্ভিস প্রদান করে আসছে, যেখানে প্রায় 36 ইউনিট ভলভো বাস দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তাদের বিভিন্ন রুটগুলোতে সার্ভিস প্রদান করছে। সো ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের বহরে থাকা ভলভো বাসগুলোকে পুনরায় রিপেন্ট এবং রিবডি করে ফিরিয়ে আনছে। তেমনি ঈদের আগে শেষ অংশে এসে কিন্তু তারা তাদের বহরে 1 ইউনিট ভলভো বাসকে সম্পূর্ণভাবে রিপেন্ট করে নিয়ে এসেছে শরীয়তপুর ইঞ্জিন ওয়ার্কশপ গ্যারেজ থেকে। টু বি অনেস্ট, হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরসের গ্যারেজের থেকে রিপেন্ট করা বাসগুলোর তুলনায় শরীয়তপুর ইঞ্জিন ওয়ার্কশপ গ্যারেজের থেকে রিপেন্ট করা এই বাসটির কাজ কিন্তু অনেক সুন্দর বলে মনে হয়েছে আমার। যেখানে আমি প্রথমে অবি মোটরস থেকে রিপেন্ট করা 1 ইউনিট ভলভো বাস দেখে ভেবেছিলাম হয়তো অবি মোটরসের রুচি অধপতন হয়ে গিয়েছে। পরবর্তীতে শরীয়তপুর ইঞ্জিন ওয়ার্কশপ গ্যারেজ থেকে রিপেন্ট করা এই বাসটির কাজ দেখে আমি যা অ্যানালাইসিস করলাম যে অবি মোটরসের গ্যারেজের কাজের তুলনায় এই শরীয়তপুর ইঞ্জিন ওয়ার্কশপ গ্যারেজের কাজটি কিন্তু অনেক সুন্দর করানো হয়েছে। হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে থাকা অনেক ডাম্প ভলভোগুলোকে কিন্তু ইউচাই ব্র্যান্ডের ইঞ্জিন দ্বারা রিপ্লেস করে তাদের বহরে পুনরায় অ্যাড করছে। কিন্তু ভিডিও স্ক্রিনে থাকা বাসটির ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত স্টক এবং ভালো রয়েছে, যার জন্য হানিফ এন্টারপ্রাইজ কিন্তু এই বাসটির ইঞ্জিনে কোনো প্রকার পরিবর্তন না এনে শুধুমাত্র বডি রিপেন্ট এবং ভিতরে ইন্টেরিয়রের কাজ করিয়ে কিন্তু তারা এই বাসটিকে তাদের বহরে অ্যাড করিয়ে ফেলেছে। 2016 সালে ভলভো V9 আইশিপ মডেলের 10টি বাস কিন্তু বাংলাদেশে আমদানি করানো হয় ভারতের আজাদ প্ল্যান থেকে। ওই লটে থাকা 10টি ভলভো বাসের থেকে 4টি বাস কিন্তু লাল কালার পেন্টের ছিল, যেখান থেকে এই একটি লাল কালার পেন্টের বাসকে সম্পূর্ণভাবে রিপেন্ট করে এই রূপ দেওয়া হয়। শুধুমাত্র এই বাসটিকে রিপেন্টের কাজ করানো হয়েছে, কোনো প্রকার রিবডির কাজ করানো হয়নি, যার ফলে এই বাসটিতে কিন্তু কোনো প্রকার ঢেউ বডি শেপ নেই। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 34টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে লেগ স্পেসেরও ব্যবহার হিউজ পরিমাণের। বিজনেস ক্লাস এই সিটগুলো নিয়ে আহামরি কাউকে কিন্তু কোনো প্রকার ধারণা দিতে হবে না, কারণ বিজনেস ক্লাস সিটগুলো কিন্তু এমনিতেই অনেকটা কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হয়ে থাকে। যখন ভারত থেকে বাংলাদেশে এই বাসগুলোকে আমদানি করে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু এই মডেলের সিটগুলো এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছিল। সেই সিটগুলোকে কিন্তু পুনরায় রিফেব্রিকেশন করে এই বাসটিতে আবারও অ্যাপ্লাই করা হয়েছে। পার্সোনালি ভলভো এবং মার্সিডিজ বেঞ্চের বাসগুলোর সিট আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এই সিটগুলোতে কিন্তু একটি সুপার ফিল পাওয়া যায়। প্রত্যেকটি সিটের সাথে কিন্তু অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি নেক পিলোর সুবিধা এবং লেগ রেস্টের সুবিধা থাকছে। সিট ও লেগ রেস্ট ফোল্ড অন ফোল্ড সিস্টেম চাবি থাকছে প্রত্যেকটি সিটের সাইডে। বাসটির বাইরে যে ব্লু কালারের একটি প্রিন্ট ব্যবহার করা হয়েছে সেটির উপর ডিপেন্ডেবল হয়ে কিন্তু এই বাসটিতে ব্লু কালারের সিটিং অ্যারেঞ্জমেন্ট করানো হয়েছে। প্রথম দিকে যখন এই বাসগুলোকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু এই বাসগুলোতে ডাইনিং স্পেস থাকছিল প্রত্যেকটি সিটের সাথে, কিন্তু বাঙালি জাতি সিটগুলোর ডাইনিং স্পেসগুলোর অবস্থা খুব খারাপ করে ফেলে, যার জন্য পরবর্তীতে ডাইনিং স্পেসগুলোকে খুলে ফেলে দেওয়া হয়। হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা এই বাসটি বর্তমানে কিন্তু ঢাকা থেকে রংপুর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে। হয়তো এই বাসটিকে সিজনে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে কিংবা ঢাকা চট্টগ্রাম বান্দরবান রুটেও দেখা যেতে পারে। বাসটির অসাধারণ রিপেন্টের কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটিকে স্টক ফ্রন্ট, স্টক ব্যাক এবং স্টক বডি শেপে রেখে বাসটির অসাধারণ পেজ স্কিমের কাজ তারা এই বাসটিতে অনেক সুন্দর করে করতে পেরেছে, যার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই শরীয়তপুর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।